আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। পান্নার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি তান্দুরি চিকেন রেসিপিটি দেখার জন্য। ট্রেডিশনালি এই চিকেনটা রান্না করা হয় একটা স্পেশাল চুলায় যেটা তান্দুর নামে পরিচিত। তবে বাসায় নরমাল চুলাতে রেস্টুরেন্টের স্বাদে স্পেশালভাবে কিভাবে এই তান্দুরি চিকেনটা বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তান্দুরি চিকেন বানানোর জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি হাফ কেজির মতো, আর আমি এখানে শুধুমাত্র মুরগির রানটা ব্যবহার করেছি। তবে আপনারা মুরগির যে কোনো অংশ দিয়েও এই তান্দুরি চিকেনটা তৈরি করতে পারেন। আর আমি এখানে ছুরির সাহায্যে চিকেনের গায়ে কিছুটা ডিপ কাট করে নিয়েছি, এতে করে ম্যারিনেশনের সময় চিকেনের গায়ে মশলাটা ভালো করে যেতে পারবে। এবার আমি এই চিকেনের পিসগুলোকে ধুয়ে নিব। তাই একটা বাটির মধ্যে পানি নিয়েছি আর সাথে অ্যাড করছি সাদা ভিনেগার। চিকেনটা ধোয়ার সময় যদি পানির সাথে কিছুটা ভিনেগার অ্যাড করা হয় তবে চিকেনে যদি কোনো ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে। এবার আমি চিকেন ম্যারিনেট করার জন্য মশলাটা তৈরি করে নেব। তাই সবার প্রথমে আমি এখানে টক দইটা অ্যাড করব। আমি যে টক দই ব্যবহার করি সব সময় সেটা হচ্ছে আড়ং-এর টক দই। 2 চামচ অ্যাড করছি। আদা ও রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। হট টমেটো সস অ্যাড করছি 2 টেবিল চামচ। সেই সাথে সয়া সস দিয়ে দিলাম 2 চামচ পরিমাপ। এবার আমি অ্যাড করব সরিষার তেল, আর এটাও আমি 2 টেবিল চামচ পরিমাপ ব্যবহার করছি। আজকে আমি তান্দুরি চিকেনটা তৈরি করব প্যাকেট মশলায়, আর সেই জন্য আমি এখানে নিয়েছি স্বপ্ন চিকেন তান্দুরি মশলা। স্বপ্নের এই মশলাটা কিন্তু বেস্ট, খুবই সুস্বাদু হয় এটা দিয়ে রান্না করলে। এই একটা প্যাকেট মশলায় আপনি তান্দুরি চিকেনের সব মশলাই একসাথে পেয়ে যাবেন। আপনাকে এক্সট্রা কোনো প্রকার মশলা অ্যাড করতে হবে না। আর এখানে কি কি মশলা দেয়া আছে তা প্যাকেটের গায়ে লেখা আছে। আমি এই মশলাটা 4 ভাগের 3 ভাগ ব্যবহার করব, পুরোটা দিব না। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলা আর দইটা একসাথে মাখা হয়ে যায়। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি, আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মশলা আর দইটা একসাথে মেশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটাও কত চমৎকার। এবার চিকেনের পিসগুলোকে এই মশলার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। কাটা অংশগুলোতে আঙ্গুলের সাহায্যে মশলাটা ভেতর পর্যন্ত ঢুকিয়ে দিতে হবে, এতে করে মাংসের ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকবে। খুব ভালোভাবে কোথাও যেন একটু ফাঁকা না থাকে এমন করে মশলাটা দিয়ে মাংসের পিসগুলোকে কভার করতে হবে। তারপর এটাকে রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে 1 ঘন্টার জন্য। আর আপনার হাতে যদি সময় বেশি থাকে তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ওভারনাইট, এতে করে স্বাদটা আরও বেশি ভালো পেতে পারেন। ম্যারিনেশনের পর্বটা শেষ হলে এবার চুলায় একটা প্যান গরম করে নিয়েছি মিডিয়াম হাই আঁচে। তার মধ্যে তেল দিয়ে দিলাম। চুলার আঁচটা প্রথমে মিডিয়াম হাই হিটে থাকবে, তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় দিতে হবে মাংসের এক পাশটা কুক হওয়ার জন্য, তাহলে এর মধ্যে মাংসের গায়ে মশলাগুলো সেট হয়ে যাবে। প্রায় 5 মিনিটের মাথায় আমি মাংসগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর গায়ে কিন্তু পোড়া পোড়া ভাব চলে এসেছে। এবার চুলার আঁচটা মিডিয়াম করে দিব, আর এটাকে ততক্ষণই কুক করব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয় আর পোড়া পোড়া ভাবটা আসে। আমি মাংসটাকে খুব ভালো করে কুক করে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো তুলে নেওয়ার পর আমি সেম প্যানে যে তেলটা আছে সেই তেলের মধ্যে যে বাটিতে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম তাতে যে এক্সট্রা মশলাগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর বাটিটা ধুয়ে কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম আঁচে এই মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না পানিটা শুকিয়ে তেল ভেসে উঠছে। সাথে একটু টমেটো সস অ্যাড করে দিলাম। আর এই মশলা দিয়ে তান্দুরি চিকেন খেতে কিন্তু খুবই মজা লাগে। এটা বলতে পারেন কাইন্ড অফ সস। রান্না শেষ, এবার খাওয়ার পালা। আমি কিন্তু এরই ফাঁকে চুলায় তান্দুরি রুটিও তৈরি করেছি।
আর তান্দুরি রুটি কিভাবে তৈরি করে ভিডিও আমার চ্যানেলে আগেই দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সুস্বাদু এই তান্দুরির সাথে পছন্দ মতো সালাদ এবং নান রুটি দিয়ে জাম্পেশ করে খান। আর ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।